হরে কৃষ্ণ। সকল মাতাজি এবং প্রভুজিদের চরণে আমার প্রণাম। আমরা শ্রী ঈশ উপনিষদ অধ্যয়ন করছি। আজকে আমরা নবম মন্ত্র অধ্যয়ন করব ঈশ উপনিষদে। আজকের ক্লাসে আপনাদের সকলকে সুস্বাগত। আমরা মঙ্গলাচরণ দিয়ে শুরু করব। ওম অজ্ঞানো তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপা কদা মह्यं দদাতি স্বপদান্তিকम्। বন্দেহম শ্রীগুরু শ্রীयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांतो श्री राधा कांतो नमस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुत देवी प्रणमामि हरि प्रिये। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। श्रीला प्रभुपाद की जय, श्रीला गुरु महाराज की जय, गुरु परंपरा की जय, श्री श्री राधा गोविंद जी की जय, समवेत गौर भक्त वृंद की जय। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। শ্রী ঈশ উপনিষদের নবম মন্ত্র। अंधं तमः प्रविशान्ति ये विद्यम् उपासते ततो भूय इवाते तमो यायुर्विद्यायां रतः। অনুবাদ এবং তাৎপর্য শ্রীলা প্রভুপাদের কি জয়। যারা অবিদ্যা অনুশীলন করে তারা অজ্ঞানের ঘোর অন্ধকারময় লোকে প্রবেশ করে। যারা তথাকথিত বিদ্যা অনুশীলনে রত তারা আরো ঘোরতর অন্ধকারময় স্থানে গতি লাভ করে। তাৎপর্য জেনে নেব। শ্রীলা প্রভুপাদ আমাদেরকে তাৎপর্য দিয়ে কি বোঝাতে চেয়েছে আমরা দেখব। এই মন্ত্রে বিদ্যা এবং অবিদ্যা প্রসঙ্গে একটি তুলনামূলক আলোচনা করা হয়েছে। অবিদ্যা বা অজ্ঞানতা নিঃসন্দেহে বিপজ্জনক, তবে বিপদচালিত বা ভ্রান্ত বিদ্যা তদপেক্ষা আরো ভয়ঙ্কর। ঈশ উপনিষদের এই মন্ত্রটি অতীতের যে কোনো সময়ের থেকে বর্তমান যুগে আরো অনেক বেশি প্রযোজ্য। কেন বলা হয়েছে এই কথাটা? কারণ বর্তমান সময়ের জন্য কেন আরো বেশি প্রযোজ্য? কারণ আজকালকার দিনে আমাদের কাছে টিভি রয়েছে, তার থেকেও বেশি রয়েছে হচ্ছে কারণ টিভিতে আমরা বিভিন্ন রকমের প্রাইভেট চ্যানেলগুলো দেখি, সেটার মধ্যে অনেক রকম খবর থাকে যেগুলো হয়তো বানানো খবর, সত্যিকারের নয়। এবং তার থেকেও আরো ভয়ঙ্কর হচ্ছে ইউটিউব বা সোশ্যাল মিডিয়া। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, ইউটিউব। আরো অনেক কিছু রয়েছে, ইনস্টা রয়েছে, ফেসবুক রয়েছে, অনেক কিছু রয়েছে। এখানে কেউ কিছু জানুক আর না জানুক নিজের মন গড়া অনেক কিছু দিয়ে দেয় এবং সেটাই ছড়িয়ে যায়, লোকে ভাবে ওটাই সত্যি, কিন্তু আসলেই নয়। এগুলোকে কি বলা হচ্ছে? এগুলো হচ্ছে
আম, অবিদ্যা বা এগুলো বিপদচালিত ভ্রান্ত বিদ্যাও আমরা বলতে পারি। গণশিক্ষার ক্ষেত্রে বর্তমান সভ্যতা যথেষ্ট অগ্রগতি লাভ করেছে। একদম ঠিক কথা। মানে মানে অগ্রগতি তো লাভ করেইছে। আজকে যে যে কেউ রিপোর্টার হতে পারে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হচ্ছে পারমার্থিক বিষয়। সেখান থেকে বিমুখ হয়ে জড়জাগতিক উন্নতিতে অত্যাধিক গুরুত্ব আরোপ করায় মানুষ পূর্বাপেক্ষা দিন দিন আরো অসুখী হয়ে পড়ছে। আমরা ছোট থেকে ছোট উদাহরণ যদি আমরা নিজেরা নিজেদের ছোটবেলার কথাও চিন্তা করি, আগের দিনগুলো অনেক সুন্দর ছিল, অনেক ভালো ছিল, অনেক টেনশন ফ্রি ছিল। কিন্তু এখন যত দিন যাচ্ছে তত টেনশন বাড়ছে, তাই আরো আরো বেশি অসুখী হয়ে পড়ছে মানুষ। প্রথম মন্ত্রেই বিদ্যা সম্বন্ধে ব্যাখ্যা করে বলা হয়েছে যে ভগবানই সমস্ত কিছুর মালিক। যা পারমার্থিক জ্ঞান সেটাই হচ্ছে বিদ্যা। এই প্রকৃত ঘটনার বিস্মৃতি থেকেই বিস্মৃতি থেকেই যেই প্রকার আমরা প্রবেশ করছি, সেটাই হচ্ছে অজ্ঞতা। ভগবানকে ভুলে গিয়ে বা ভগবান যে সর্বকারণ কারণম, ভগবান আমাদের বীজদাতা পিতা, আমরা সেটা ভুলে যাই। এবং সেই ভুলে যাওয়াটাই হচ্ছে বিস্মৃতি। এবং সেই বিস্মৃতি থেকে আমরা অজ্ঞতায় প্রবেশ করি। জীবনের এই সত্য ঘটনা মানুষ যত বেশি বিস্মৃত হয়, ততই সে অন্ধকারে বিরাজ করে। এই পরিপ্রেক্ষিতে বলা যায় যে সভ্যতায় অধিকাংশ মানুষ জড়জাগতিক প্রগতিতে অনুন্নত। তার চেয়েও ভগবদ্বিহীন তথাকথিত উন্নত শিক্ষার সভ্যতা অধিকতর বিপজ্জনক। যত উচ্চমানের শিক্ষাই হোক না কেন, কিন্তু সেখানে যদি ভগবানের কিছু না থাকে, ভগবত বা ভগবানের কথা যদি না থাকে, যত উন্নত শিক্ষাই হোক না কেন সেটা কিন্তু বিপজ্জনক। আজকে ভগবানকে যদি চিন্তা করে সবকিছু এগোতো, তাহলে কিন্তু এই যুদ্ধ হতো না, রেষারেষি হতো না, কোনো কোনো এই সব কোনো রকম কোনো কিছুই হতো না, কারণ তারা ভগবানকে চিন্তা করে এগোতো। তো কথা হচ্ছে, এখনকার দিনে, এখনকার শিক্ষায়, এখনকার প্রতিপালনে ভগবান বাদ পড়ে যায়, যার জন্য প্রতি পদে বিপদ। আজকে প্রতিটা শিশুকে যদি তাদের একদম শিশুকাল থেকে, শৈশবকাল থেকে যদি তাদের ভগবত শিক্ষা দেওয়া হয়, তাহলে তারা বিভিন্ন রকম বিকর্মে জড়াতো না, বা আগামীতেও জড়াবে না। তাহলেই জীবনটা আরো সুন্দর হতো, পৃথিবীটা আরো সুন্দর হতো। তাহলে এই বিপদ আমরা চারিদিকে নানান রকম, খবরের কাগজ খুললেই কত রকমের কত কিছু দেখতে পাই, এইসব আর হতো না। তাই বলা হয়েছে যে তথাকথিত উন্নত শিক্ষা সভ্যতা অধিকতর বিপজ্জনক। বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, কর্মী রয়েছে, জ্ঞানী রয়েছে এবং যোগী রয়েছে। যারা ইন্দ্রিয় তৃপ্তির জন্য কার্যকলাপে নিয়োজিত থাকে তাদের কর্মী বলা হয়, কারণ তারা ইন্দ্রিয় তৃপ্তির জন্য তারা সেই ফলের আশা করে কর্ম করে। তো সেই রকম কর্মী রয়েছে। এবং তারপরে জ্ঞানী রয়েছে, যারা বিভিন্ন বিষয়ে জ্ঞান উপার্জন করছেন। এবং যোগী রয়েছেন। কিন্তু আমরা যদি দেখতে যাই, শতকরা 99 জন মানুষই হচ্ছে
শিল্প যোজনাবাদ, অর্থনৈতিক উন্নতি এবং পরার্থবাদ, রাজনৈতিক কর্মবাদ ইত্যাদি পতাকার তলেই তারা ইন্দ্রিয় তৃপ্তির কার্যকলাপে নিয়োজিত থাকে। অতএব এই কর্মীর মধ্যে, মানে কর্মী যারা, তারা সকলেই কিন্তু ইন্দ্রিয় তৃপ্তির পেছনে ছুটছে। তবুও ভগবত চেতনাহীন ইন্দ্রিয় তৃপ্তি কম বেশি এই সব কার্যকলাপের ভিত্তি, যা প্রথম মন্ত্রে বর্ণিত হয়েছে। ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ের পঞ্চদশ শ্লোকে বলা হয়েছে, যারা ঘোর ইন্দ্রিয় সুখ ভোগে রত তারা মূঢ়। এবং তারা কি? তারা গর্ধ। গর্ধ হচ্ছে মূঢ়তার লক্ষণ। ইন্দ্রিয় সুখ ভোগ ছাড়া যাদের জীবনে আর কোনো লক্ষ্যই নেই, শ্রী ঈশ উপনিষদে তাদের অবিদ্যার উপাসক বলে অভিহিত করা হয়েছে। শিক্ষার অগ্রগতির নামে যারা এই ধরনের সভ্যতা সহায়তা করছে, তারা ইন্দ্রিয় চরিতার্থকামীদের থেকে অনেক বেশি সর্বনাশ করছে। কেউটে সাপের মাথার উপর বহুমূল্য মণির মতো নিরীশ্বরবাদী শিক্ষার প্রগতি অত্যন্ত বিপজ্জনক। তো কেউটের মাথায় বলছে যে মণি থাকে, মানে সাপের মাথায় যে মণি থাকে, সেই সাপ বিষাক্ত হয়। এবং তাই বলছে যে সেই সাপের মতনই নিরীশ্বরবাদী, মানে যারা নাস্তিক, যারা ভগবানকে মানে না, ভগবানকে বাদ দিয়ে শিক্ষা গ্রহণ করে, তো তারা যে শিক্ষার প্রগতি করছে, তারা শিক্ষার প্রগতি করে কি করছে? কারোর উপকার করার চেষ্টা করছে না, তারা উপকার করার চেষ্টা করছে না। কত রকমের কত কিছু জিনিস বানাচ্ছে যেগুলো আসলেই ক্ষতিকারক। অ্যাটম বম বানাচ্ছে, কত রকমের আমরা দেখেছি, ভাইরাস অব্দি বানাচ্ছে, যাতে কিনা কি বলা হয়, বায়ো ওয়েপন, যা দিয়ে নাকি পৃথিবী ধ্বংস করবে। তো এই রকম ভগবানবিহীন শিক্ষা কখনো সোজা দিকে যেতে পারে না। সেটা কোনো না কোনো দিক দিয়ে আমাদের এই পৃথিবী বা পরিবেশ বা এই এই জড় জগতে তারা ক্ষতির জন্যই এগোতে থাকে। বহু মূল্য মণি শোভিত বিষধর কেউটে সাপ মণিহীন সাপ অপেক্ষা অধিকতর বিপজ্জনক, কারণ মণিহীন সাপে বিষ কম থাকে এবং মণিযুক্ত সাপে বিষ বেশি থাকে। তাই বলছে যে যারা যত বেশি এগোচ্ছে, যত বেশি উন্নতি করছে, তার তার মানে তাদের ওই মণি রয়েছে। তো যাদের মধ্যে উন্নতি নেই, তাদের থেকে আরো বেশি বিপজ্জনক তারা। হরিভক্তি শুদ্ধোদয় অনুসারে ভগবত ভক্ত ভক্তিহীন নিরীশ্বরবাদী শিক্ষার প্রগতি মৃতদেহের সাজসজ্জা ভিন্ন আর কিছুই নয়। কেন বলছে এরকম একটা কথা? বলছে যে ভগবত ভক্তিবিহীন যে নিরীশ্বরবাদী শিক্ষার যে প্রগতি, সেই শিক্ষার প্রগতি কোথায় নিয়ে যায় আমাদের? কোথাও নিয়ে যায় না। আমাদের এই মানব জীবনের লক্ষ্যর দিকে কি নিয়ে যেতে পারে? নিয়ে যেতে পারে না। এটার উদাহরণ দিচ্ছে যে দেখা যাচ্ছে যে যতক্ষণ তার মধ্যে আত্মা রয়েছে, যতক্ষণ প্রাণ রয়েছে, তাকে সাজায়নি, তাকে কোনো সম্মান দেয়নি। কিন্তু সেই ব্যক্তিটা দেহটা ত্যাগ করে যখন চলে গেল তার আত্মা, তারপরে মৃতদেহকে সাজসজ্জা করাচ্ছে। তো মৃতদেহকে সাজসজ্জা করানো কোনো দরকার আছে? মৃতদেহকে সম্মান জানায়, কিন্তু যতক্ষণ জীবিত ছিল ততক্ষণ তাকে সম্মান জানায়নি। লাভটা কি হলো? সেই সেই দেহটার ভেতরে তো আত্মা নেই। তো সেখানে সম্মান জানিয়ে বা সেই দেহটাকে সাজিয়ে কোনো লাভ নেই। তো ঠিক সেই রকমই ভগবত ভক্তিহীন যে শিক্ষা, সেই শিক্ষারও কোনো আসলেই লাভ নেই।
কারণ কি, সেই শিক্ষা অর্জন করে সে কি করবে? সে জড়জাগতিক কোনো একটা পদ, কোনো একটা সম্মান অর্জন করবে। কিন্তু দেহটা যখন ছেড়ে দিয়ে চলে যেতে হবে, তারপরে যখন আবার জন্ম নেবে, তখন কিন্তু আবার সেই শূন্য থেকে শুরু করতে হবে। অতএব সব কিছুর মধ্যে ভগবানকে রেখে ভক্তি সহকারে কর্ম করতে হবে। ভগবানকে সর্বক্ষণ স্মরণ করতে হবে, ভগবানের চরণ কমলে নিজেকে সমর্পণ করতে হবে। তো এই সমর্পণের দ্বারা যতটুকু এগিয়ে থাকতে পারবে, সেইটুকুই হচ্ছে আসল সঞ্চয়। পৃথিবীর অন্যান্য বহু দেশের মতো ভারতেও কিছু লোক শোকাকুল আত্মীয়ের সান্ত্বনা বা প্রীতির জন্য শোভাযাত্রা সহকারে মৃতদেহ নিয়ে যায়। তো একইভাবে বর্তমান সভ্যতাও পার্থিব দুঃখ দুর্দশা সমূহকে ভুলিয়ে দেওয়ার জন্য নানান ক্রিয়া কৌশলের একটি জোড়াতালি। অতএব সবকিছু শেষ হয়ে যাওয়ার পরে হাহাকার করলে চলবে না। এই জীবন থাকতে, এই মনে যতক্ষণ স্মৃতি থাকতে, যখন শরীর সচল, তখন নিজেকে সমর্পণ করতে হবে। সবকিছু শেষ হয়ে যাওয়ার পরে আর সময় থাকবে না, তখন আর জোড়াতালি দিয়ে কতটুকুই বা আমরা অর্জন করতে পারবো? পারবো না, খুব কম। এই সমস্ত কাজের একমাত্র লক্ষ্য ইন্দ্রিয় সুখ ভোগ। এই যে মৃতদেহ নিয়ে সাজসজ্জা এবং মৃতদেহ নিয়ে শোভাযাত্রা, এগুলো আসলে কি? আসলে ইন্দ্রিয় সুখ ভোগ, তাছাড়া আর কিছুই নয়। তাই বলা হচ্ছে যে এই এই জড়াজগতে এসেছি, মানব জন্ম পেয়েছি, আমাদের লক্ষ্যটাকে কিন্তু ভুলে গেলে চলবে না। লক্ষ্য আমাদের স্থির রাখতে হবে। আমরা জড়াজগতে এসেছি, কলিযুগে কর্ম আমাদের করতে হবে, পরিবারের মধ্যে রয়েছি, পরিবার প্রতিপালন করতে হবে, কিন্তু সবকিছুর মধ্যেই ভগবানকে ডাকতে হবে, সবকিছুই ভগবানের চরণে সমর্পণ করে করতে হবে। কিন্তু ইন্দ্রিয় অপেক্ষা, আমরা এটা আগেও দেখেছি, ভগবদ গীতাতেও দেখেছি, সেখানে বলা হয়েছে যে ইন্দ্রিয় অপেক্ষা মন শ্রেয়, মন থেকে বুদ্ধি শ্রেয়, এবং বুদ্ধির থেকে আত্মা শ্রেয়। তাই আত্মার কে তার সঠিক সঠিক স্থানে পৌঁছানোর জন্য আমাদের যা করা উচিত, আমাদের সেই কর্মই করতে হবে। এবং শুধু এই জড়া দেহটাকে, এই এই দেহটাকে শুধু সাজসজ্জা করালে চলবে না, আত্মাটাকেও সাজাতে হবে। কি দিয়ে? ভগবানের নাম দিয়ে। নাম, গান, রূপ, লীলা, এই সব বর্ণনা নিজে পাঠ করব, অন্য আরেকজনকে শোনাবো। ভগবানের নাম অন্যান্য আত্মাদের মধ্যে বিলিয়ে দেব। কারণ এই নাম, রূপ, গুণ, লীলা, এই কথা শ্রবণ করা বা পাঠ করা, এটাই হচ্ছে আমাদের আত্মার খাদ্য। এবং এই খাদ্য, যে কোনো জিনিস, একটা ছোট চারা আপনি রোপণ করলেন, তো তাকে তার জন্য বায়ু লাগবে, জল লাগবে এবং রোদ লাগবে, তাহলেই সে বৃদ্ধি পাবে, তাহলেই সে উপরে উঠবে, লম্বা হবে। তো আমাদের যে আত্মাটা রয়েছে আমাদের মধ্যে, সেই আত্মাটাকেও তো ঠিক সেই রকমই দিতে হবে, কিছু দিতে হবে, যাতে সে সেই আত্মার লক্ষ্যে পৌঁছতে পারে। সেই কি দিতে হবে? সেটা হচ্ছে ভগবত কথা, ভগবানের নাম, রূপ, গুণ, লীলার কথা শোনাতে হবে। তাহলেই সে সঠিক স্থানে তার লক্ষ্যে পৌঁছতে পারবে। তাই প্রকৃত শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত আত্মা উপলব্ধি বা আত্মার পারমার্থিক মূল্যবোধের উপলব্ধি। তা না হলে সেই শিক্ষা অবিদ্যা বা অজ্ঞানতা বলেই বিবেচিত হবে। এই প্রকার অবিদ্যার অনুশীলনের মাধ্যমে মানুষ নিচের দিকে অজ্ঞানতার গভীরতম অন্ধকার প্রদেশে পতিত হয়।
বেদ অনুসারে ভ্রান্ত জাগতিক শিক্ষকদের বলা হয়েছে বেদবারত মায়াপহরিত জ্ঞান, মানে যেখানে মায়া যাদের জ্ঞানকে অপহরণ করেছে। আসুরাং ভাব ভাবমাশ্রিত, মানে আসুরিক ভাব যাদের মধ্যে রয়েছে, এবং নরাধম, নরদের মধ্যে যে অধম তাকেই বলা হয় নরাধম। বেদ ভারত ব্যক্তিগণ মনে করে যে তারা বৈদিক সাহিত্যে অসাধারণ পাণ্ডিত্য অর্জন করেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত বৈদিক শিক্ষার মূল উদ্দেশ্য থেকে তারা সম্পূর্ণ বিপথে চালিত হয়। এই যে বৈদিক শিক্ষা কোথায় নিয়ে যায়? বৈদিক শিক্ষা আমাদেরকে যে ফাইনাল রেজাল্ট, যেটা আসল আমাদের বুঝতে হয়, সেটা হচ্ছে বাসুদেব সর্বমিতি, মানে পরমেশ্বর ভগবান হচ্ছে শ্রীকৃষ্ণ, অর্থাৎ বাসুদেব। সেটা ততদূর না পৌঁছে তার মধ্যিখানে থেকেই তারা জড় জগতের জরা জগতের আনন্দ উপভোগ করার জন্য ঠিক সেই স্তরেই রয়ে যায়, যেখানে এই সকাম কর্মের বা যেখানে কর্মকাণ্ডের কথা লেখা রয়েছে সেখানেই তারা আটকে যায়। ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায় শ্লোক 18 থেকে 27 বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানকে জানাই বৈদিক শিক্ষার একমাত্র উদ্দেশ্য, কিন্তু এই বেদবাদরত ব্যক্তিগণ পরমেশ্বর ভগবান সম্পর্কে আদৌ আগ্রহী নয়। কারণ তারা ওই যে কর্মকাণ্ড যেখানে রয়েছে বেদে, কি করলে কি ভোগ করা যায়, তারা সেইখানেই আটকে যায়, তার ঊর্ধ্বে আর যেতে চায় না। পক্ষান্তরে তারা স্বর্গপ্রাপ্তির মতো সকর্ম ফলশ্রুতির প্রতি অত্যন্ত মোহাচ্ছন্ন হয়ে থাকে, যার জন্য মোহাচ্ছন্ন হয়ে ঠিক সেই স্তরেই তারা আটকে থাকে। প্রথম মন্ত্র অনুসারে আমাদের জানা উচিত যে পরমেশ্বর ভগবান সব কিছুর মালিক, এবং আমাদের জন্য বরাদ্দ জীবন ধারণের প্রয়োজনীয় অংশটুকু কেবল গ্রহণ করেই আমাদের সন্তুষ্ট থাকা উচিত। তো আমরা ঈশাভাষ্য যে মন্ত্র সেটা দেখেছি যে সবকিছু ভগবানের, সবকিছুর মালিক ভগবান। আমরা এই জড় জগতে এসেছি, ভগবান আমাদেরকে সবকিছু দিয়েছে আমাদের যা যা দরকার, এবং আমাদেরকে মনে রাখতে হবে যে কোনোটার মালিক কিন্তু আমরা নই, মালিক ভগবান, এবং ভগবান সকলের জন্য দিয়েছে। অতএব আমাদের এই জরা জগতে এসে এই জীবন যাপন করার জন্য আমাদের যতটুকু দরকার ততটুকুই গ্রহণ করা উচিত, তার থেকে অধিক কিন্তু আমাদের গ্রহণ করা উচিত নয়। কিন্তু আমরা এটা ভুলে যাই যে সবকিছুর মালিক পরমেশ্বর ভগবান। তাই বলা হচ্ছে বিস্মৃতিশীল জীবদের মধ্যে এই ভগবত চেতনা জাগ্রত করাই সমগ্র বৈদিক শাস্ত্রের উদ্দেশ্য, এবং মূর্খ মানব জাতিকে ভগবত চেতনায় উদ্ধত করার জন্য সেই একই উদ্দেশ্য পৃথিবীর বিভিন্ন শাস্ত্রে নানাভাবে উপস্থিত করা হয়েছে। এভাবেই ব্যক্তি ব্যক্তি সকলকে ভগবত সন্নিধানে ফিরিয়ে আনাই বিশ্বের সমস্ত ধর্মের অন্তিম উদ্দেশ্য। কিন্তু বেদের অন্তর্নিহিত তাৎপর্য উপলব্ধির পরিবর্তে বেদবাদরত ব্যক্তিগণ ইন্দ্রিয় তর্পণের জন্য স্বর্গ সুখের মতো আনুষঙ্গিক বিষয়গুলিকে মুখ্যত স্বীকার করে নেয়, এবং কামনা বাসনা যা জীবের জড়জাগতিক বন্ধনের মূল কারণ তাকে বেদের অন্তিম উদ্দেশ্য বলে মনে করে। তো বারংবার একই কথায় আসছে যে বেদে যেখানে কর্মকাণ্ড রয়েছে, যেখানে
সেই বিধি রয়েছে যে কি করলে কি ভোগ করা যায়, ঠিক আছে, সেটা একটা সিঁড়ি মাত্র, কিন্তু সেটাকেও পার করতে হবে। তো যারা এই জড় জগতে রয়েছে এবং জড় জাগতিক চিন্তা ভাবনা নিয়ে এগোয়, তারা সেই কর্মকাণ্ডে আটকে যায়, কারণ তারা মোহাচ্ছন্ন হয়ে পড়ে এবং তারা সেই কামনা বাসনার কথাই চিন্তা করে এবং তারা সেই স্তরে তার জন্য আটকে যায় এবং সেটাকেই অন্তিম উদ্দেশ্য বলে মনে করে। এই প্রকার ব্যক্তিগণ বৈদিক শাস্ত্র গ্রন্থের অপব্যাখ্যা করে অন্য করে অন্য সকলকে বিপথে চালিত করে। কখনো কখনো তারা এমনকি সাধারণ শিক্ষার্থীদের জন্য প্রামাণিক বৈদিক বিশ্লেষণ সম্বন্ধিত পুরাণগুলিকে নিন্দা ও অগ্রাহ্যও তারা করে। মহান আচার্যদের প্রামাণিক গ্রন্থকে উপেক্ষা করে বেদবাদরত ব্যক্তিরা নিজেরাই বেদের ভাষ্য রচনা করে, নিজের মতন করে তারা নিজের যেরকম পছন্দ ঠিক সেই রকম করে রচনা করে এবং আসল যে কথাটা বাসুদেব সর্বমিতি সেটাই কিন্তু বাদ হয়ে যায়। তারাই আবার তাদের মধ্যে থেকে বিবেক বর্জিত কয়েকজন ব্যক্তিকে বৈদিক শিক্ষার প্রধান প্রবক্তা রূপে প্রতিষ্ঠা করে। এই মন্ত্রে সঙ্গতভাবেই যথার্থ প্রতিপাদক সংস্কৃতি বিদ্যারত শব্দের দ্বারা এই সব ব্যক্তিদের বিশেষভাবে নিন্দা করা হয়েছে। বিদ্যা অর্থাৎ বেদ, জ্ঞান অর্থাৎ বেদ, সেটা আমরা আগেও দেখেছি, কারণ বেদই সমস্ত জ্ঞানের মূল উৎস এবং রত অর্থ নিয়োজিত। এভাবেই বিদ্যারত শব্দটির অর্থ বেদ অধ্যয়নে নিয়োজিত। তথাকথিত বিদ্যারত ব্যক্তিকে এই মন্ত্রে নিন্দা করা হয়েছে কারণ আচার্যদের প্রতি তাদের অবজ্ঞার জন্য তারা বেদের অন্তর্নিহিত উদ্দেশ্য জানে না, কারণ তারা সেই গুরু পরম্পরায় থাকে না এবং গুরু পরম্পরায় তারা এই জ্ঞান অর্জন করে না। এবং গুরু পরম্পরায় যদি জ্ঞান অর্জন না করা হয় তাহলে কি হয়? তাহলে আমরাও কিন্তু বিভ্রান্ত হয়ে পড়ি। কেন? কারণ আমরা দেখেছি যে গুরু পরম্পরায় যে জ্ঞান আসছে সেটা কিন্তু সেই শ্রুতি মন্ত্রের দ্বারা আসছে, যেটা ভগবান ব্রহ্মাজিকে বলেছেন, ব্রহ্মাজি নারদজিকে বলেছেন। এবং শুধু এই পরম্পরাই নয়, বিভিন্ন 4টে সম্প্রদায় রয়েছে, আমরা দেখেছি শ্রী সম্প্রদায়, নিম্বার্ক সম্প্রদায়, হ্যাঁ, তারপরে শৈব সম্প্রদায়, প্রতিটি সম্প্রদায় যেই সম্প্রদায়ই আসছে না কেন সেটা কিন্তু গুরু পরম্পরার মাধ্যমে আসতে হবে। আর তা না হলে আমরা যে দেখেছি যে কিছু মানুষ তারা নিজেদেরকেই নিজেরা গুরু বলে প্রমাণ করে এবং নিজেদের ভাষ্য, নিজেদের মন গড়া বিশ্লেষণ করে। তো সেই মন গড়া বিশ্লেষণে আমরা যদি চাই তাহলে আমরা কিন্তু সেই আসল জ্ঞান কখনোই প্রাপ্ত হতে পারবো না। যার জন্য বারংবার একটা কথাতেই জোর দেওয়া হচ্ছে যে গুরু পরম্পরায় যে জ্ঞান আসছে সেই জ্ঞান প্রাপ্ত হতে হবে, তাহলেই সঠিক জ্ঞান পাবো, কারণ সেখানে ভগবান যে কথা বলেছে সেই কথার মধ্যে কোনো কিছু যোগও করা হয়নি, কোনো কিছু বিয়োগও করা হয়নি। এইসব বেদবাদরত ব্যক্তিগণ নিজেদের উদ্দেশ্য সিদ্ধির জন্য বেদের প্রতিটি শব্দের অর্থ খুঁজে বের করতে অভ্যস্ত। যারা নিজের মতন করে লেখে তাদের কথা বলা হচ্ছে। তারা জানে না যে এই বৈদিক সাহিত্য কতকগুলি সাধারণ গ্রন্থের সংকলন নয় এবং গুরু শিষ্য পরম্পরার ধারার মাধ্যমে ছাড়া সেগুলি হৃদয়ঙ্গম করা সম্ভবও নয়। বেদের দিব্য জ্ঞান হৃদয়ঙ্গম করার জন্য অবশ্যই সদ্গুরুর শরণাপন্ন হতে হবে, সেটি কঠোর উপনিষদের নির্দেশ। কিন্তু এই বেদবাদরত ব্যক্তিদের নিজস্ব আচার্য রয়েছে,
যে অপ্রাকৃত পরম্পরা ধারায় অধিষ্ঠিত নয়। এভাবেই বৈদিক শাস্ত্র গ্রন্থের অপব্যাখ্যা করে তারা অজ্ঞানতার গভীর অন্ধকার প্রদেশেই কেবল অগ্রসর হয়। এমনকি তারা বৈদিক জ্ঞানশূন্য ব্যক্তিদের অপেক্ষা অধিকতর অজ্ঞানতার অন্ধকারে নিপতিত হয়। আমরা বারংবার একই জিনিস দেখতে পাচ্ছি যে সব জায়গায় বলা হচ্ছে আমরা যা কিছুই করি না কেন ভগবানকে স্মরণে রেখে করতে হবে, সবকিছুই ভগবানের চরণে সমর্পণ করে করতে হবে, এবং সেটাই হচ্ছে শ্রেয়স্কর পন্থা। আর আরো একটি কথা এখানে বলা হচ্ছে যে ভগবান ছাড়া যত রকমের যা কিছু রয়েছে, যত রকমের বিদ্যা রয়েছে, সবকিছুই কিন্তু অবিদ্যা। এবং তারপরে আমরা 4 রকমের মানুষ এখানে দেখলাম। তো সেখানে কি বলা হয়েছে 4 রকমের মানুষের কথা? এখানে বলা হয়েছে বেদবাদরত, তারপরে মায়া অপহরিত জ্ঞান, অসুর ভাবাশ্রিত, এবং নরোধম। নরাধম, নরাধম বলতে নর্তের মধ্যে যারা অধম। তো এই 4 রকমের যারা রয়েছে এদেরকে অনুসরণ না করে পরম্পরা অনুযায়ী যে গুরু রয়েছে সেই গুরুর কাছে সমর্পণ করতে হবে, এবং সেই গুরুর কাছ থেকে আমাদেরকে জ্ঞান লাভ করতে হবে। তারপরে আরো একই কথা বারংবার বলছে যে আমাদের যতটুকু দরকার আমাদের ততটুকুই গ্রহণ করা উচিত, কারণ আমরা কোনো কিছুর মালিক নই, সবকিছুর মালিক হচ্ছে পরমেশ্বর ভগবান। হরে কৃষ্ণ। আমাদের আজকের নবম মন্ত্র এই অবধি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রীলা প্রভুপাদ কি জয়, শ্রীলা গুরু মহারাজ কি জয়, গুরু পরম্পরা কি জয়, শ্রী শ্রী রাধা গোবিন্দ জি কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি গৌর।